কাল থেকে শুরু করছি, বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করুন। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো কারো বাপের খায় না পরে না। পার্টি কি ব্যবস্থা নেই, দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি, যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো আমি, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেকটা লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে আবার। আরে দম থাকলে ট্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কারো বাপের খায় না পরে না। কারো এক কাপ চা চেয়ে খায় না।